হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি ফ্যামিলি, সুখ দুঃখে সবাই সবার পাশে থাকার প্রতিজ্ঞা করলাম আমরা। চলো আজকে সোহাগের বাবার বার্থডে, তো আমরা একটু কেক কাটবো, ছোটোখাটো করে সেলিব্রেশন হবে আর কি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ। I know. Happy birthday to you. Happy birthday to you. দাও মাকে দি। শোনো বাবা মাকে দি। এটা ভালো। তোমার জন্মদিন শুভ হোক, আর আমাদের ভালো রেখো, নিজের তুমি সাবধানে থেকো। আমার সামনে আমারও হ্যাপি বার্থডে আছে, কিন্তু তুমিও আমার সামনে হ্যাপি বার্থডেতে মজাতে একটু সেলিব্রেট করো, ঠিক আছে? বাই বাই। Thank you. আর সবার আবার কি দিচ্ছে? অ্যাকচুয়ালি আমার বর যেগুলো খেতে ভালোবাসে সেগুলো সব এখানে অল্প অল্প করে রেখেছি, ও সেইগুলো মানে একটু করে খাইয়ে দিচ্ছে ওকে। আমার ছেলে দেখো শুধু কেকটা কখন খাবে। এটা অ্যাকচুয়ালি আমার বর আর আমার ছেলে দুজনেরই পছন্দের কেক। ওরা মানে যখন যায় নিমাবড়িতে এই কেক খায়, বা ওদের বিভিন্ন যেগুলো পছন্দ আছে তার মধ্যে একটা কেক। আর দেখো আমরা সবাই মিলে ভীষণ মজা করছি, ছোটোখাটো করে যেটুকু করা যায় আর কি। Oh my God! Wow! এই মাসেই আমরা ঘরে উঠেছি, তো সেইভাবে ঘর এখনও আমরা রেডি করে উঠতে পারিনি, দেখতেই পাচ্ছ এখনও পুট্টি হয়নি, রং টং কিছুই হয়নি। মানে যে ঘরে যায় করে উঠে গেছি, এবার আস্তে আস্তে সব কাজ করানো হবে, যেগুলো না হলে নয় সেগুলোই আর কি রেডি করে ঘরে উঠে গেছি। তো দেখো এবার আজকে ডিনারের জন্য বিরিয়ানির ব্যবস্থা হয়েছে, আজকে রাত্রে রান্না বন্ধ, তো আমরা এবার মানে বিরিয়ানি খাবো। আর বিশেষ কিছু আয়োজন করিনি, অনেক রকমের পদ রান্নাও কিছু হয়নি, বিরিয়ানিটাও বাড়িতে বানাইনি, কিনেই আনা হয়েছে। আর মোটামুটি আজকে আমার ছুটি রাত্রে রান্না। এবার আমি একটু ওকে খাইয়ে দিচ্ছি, হ্যাঁ, আর ও একটু আমাকে খাইয়ে দেবে, এই হলো আর কি। তিনজনের সংসার, কেউ তো নেই আর। তিনজন খুশি থাকলে, আনন্দ থাকলে, হ্যাপি থাকলে সেইটাই অনেক। ও একটু আমাকে খাইয়ে দিচ্ছে দেখো। আর দেখো আমার কিন্তু কেক কাটার সময় পায়েসের বাটিটা দিতে মনে ছিল না, তাই আমি এবার ওর এটা খাওয়ার পরে পায়েসের বাটিটা দেবো। আর পায়েসটা খেয়ে শুধু ওর এক্সপ্রেশনটা দেখবে কী করে। পায়েসটা অ্যাকচুয়ালি খুব সুন্দর হয়েছিল, অনেকটা দুধ দিয়ে বানিয়েছিলাম, আর হচ্ছে মানে কাজু কিশমিশ ঘি সব রকম দিয়েছি, দারুণ টেস্ট হয়েছে। তো দেখো খেয়ে কি বলছে। হেভি হয়েছে নাইস। আমি দিয়েছি ওর বাবাকে, সেই গিফটগুলো আমি একটু এখন খুলে খুলে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো চলো তোমাদেরকে দেখাই। দেখো অ্যাকচুয়ালি জামাগুলো কিনেছিলাম মাসখানি আগে, তো ও তো এখনও পরেনি, ভেবেছে পূজার সময় পরবো বলে তুলে রেখেছে। আর সেই জন্যে সেই পূজা উপলক্ষেও হলো, বার্থডে উপলক্ষেও হলো, মোটামুটি ওর জন্যে পূজার শপিং আর নতুন করে করতে হলো না। এগুলো বার্থডে, এগুলো আমার টাকাতে আমি ওকে কিনে দিয়েছিলাম, তাই জন্য বার্থডে গিফট হিসাবে এগুলোকে চালিয়ে দিলাম। আর এটা ফুল স্লিভ গেঞ্জি আছে, দেখো সামনে যেহেতু শীতকাল, তো এটা ওর শীতকালেই পরে ফেলবে, এখন তার পরতে পারবে না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সোহাগের বাবাকে একটু আশীর্বাদ করো যারা যেন সুস্থ থাকে। শুভরাত্রি, গুড নাইট।